সুতরাং বাংলাদেশের মানুষকে শান্তি পেতে হলে একমাত্র আল্লাহর দেওয়া সংবিধান মেনে নিতে হবে। এই আল্লাহর দেওয়া সংবিধান মানাতে গিয়ে, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে উঠাতে গিয়ে আবার যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, চাপায়ের মুসলমান রাজি আছো কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও তারা। কোরআনকে যদি প্রশ্ন করেন আপনারা, কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার বুকে পাঠালেন? কোন উদ্দেশ্য নিয়ে তোমাকে এই দুনিয়ার বুকে পাঠানো হলো? কোরআনের কাছে জবাব আছে না নাই বলেন? কোরআন সুন্দর করে তার জবাব দিচ্ছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। এই চাপায়ের মুসলমানদের ভিতরে যত সন্ত্রাস রয়েছে, চাঁদাবাজ রয়েছে, দুর্নীতিবাজ রয়েছে, ইয়াবাখোর রয়েছে, বিড়িখোর রয়েছে, নাই নাকি ভাই? এই ধরনের মানুষদেরকে এই অন্ধকার থেকে, অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত মানে হচ্ছে অন্ধকার। যুলুমাত মানে কি? এই রাতের অন্ধকার নয়, যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যা আছে এক কথায় সব কিছু থেকে নিয়ে এসে পূত পবিত্র জান্নাতের মেহমান হিসেবে তৈরি করার জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছে। ঠিক কিনা ভাই? বলেন তো, আল্লাহ যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে, একটু আগে আপনারা বলেছেন একবারও সংস্কার করার দরকার হয় নাই। ঠিক কিনা? এর মানে প্রমাণিত হয়ে গেল কোরআনে কোনো ভুল, কথা বলেন, ভুল আছে? কোরআন নিজেই তার জবাব দিচ্ছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াত দিয়া কোরআন নিজেই তার জবাব দিচ্ছেন, আমার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। There is no doubt in the Holy Quran. সুবহানাল্লাহ বলেন। কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আপনারা দরবেশ বাবাকে চিনেন? শুনেছেন নাম? উদাহরণ দিচ্ছি ভাই। তিনি একটা আহলে হাদিসের কনফারেন্সে বলেছিলেন যে হাদিসে অসংখ্য ভুল রয়েছে, কোরআনেও ভুল থাকলে থাকতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, বদমাশ, আমার কোরআনে কোনো ভুল নাই, তোর চরিত্রে ভেজাল আছে, এই কারণে 5 আগস্টের পরে ক্লিন সেভ করেও পার পাও না। ঠিক কি না? কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কোন মানুষ যদি বলে কোরআনে ভুল আছে, সন্দেহ আছে, এই ধরনের কথা যদি বলে, কোরআন নিজেই তার চ্যালেঞ্জ করে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত দিয়া কোরআন নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোরআন বলতেছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। কোরআন নিজেই চ্যালেঞ্জ করে দিলেন, কেউ যদি মনে করে কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, সন্দেহের কোনো অবকাশ আছে, তাহলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের সহযোগিতা নাও। শুধু মানুষ নয়, যত জিন জাতি রয়েছে সবার সহযোগিতা নাও। আবার কোরআনে ভুল রয়েছে, সন্দেহ রয়েছে, বলো আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখা। 1500 বছর অতিক্রম হয়েছে, বলেন তো কোরআনের মতো একটা কোরআন কি কেউ বানাতে পেরেছে? পেরেছে ভাই? কিয়ামত পর্যন্ত সম্ভব। এখন আপনারা মনে করতে পারেন এত বড় কোরআন তো বানানো সম্ভব নয়, যদি একটু কমায় দিত তাহলে আমরা বানাতে পারতাম, নাকি বলেন? কোরআন কমিয়ে দিয়েছে। সূরা হুদের 13 নম্বর আয়াত দিয়া কোরআন আবার কমিয়ে দিল, মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোরআন বলতেছে,
আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন কমিয়ে দিলেন, বললেন চাপায়ের মুসলমান, সম্পূর্ণ কোরআনের মতো কোরআন বানাতে হবে না। আমি কোরআনের ভিতরে সবচাইতে ছোট্ট ছোট্ট 10টা সূরা তোমরা বেছে নাও। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ছোট্ট ছোট্ট সূরাগুলি বেছে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষের সহযোগিতা তোমরা নাও, জিন জাতির সহযোগিতা তোমরা নাও, উইদাউট আল্লাহ, শুধুমাত্র আল্লাহ ব্যতীত যত নবী রাসূল রয়েছে সব নবী রাসূলের সহযোগিতা তোমরা নাও। আমি কোরআনের মতো ছোট্ট ছোট্ট 10টা সূরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো 10টা সূরা বানানো কি সম্ভব হয়েছে? হয় নাই। এখন মনে করতেছেন আরো যদি কম করে দিত তাহলে মনে হয় বানাতে পারতাম নাকি? কোরআন আরো কমিয়ে দিয়েছেন। সূরা বাকারার 23 নম্বর আয়াত দিয়া কোরআনুল কারীম সেইটা চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনুল কারীম সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, সম্পূর্ণ কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারলে না। কোরআনের সবচাইতে ছোট্ট ছোট্ট 10টা সূরা সেটার মতো তোমরা বানাতে পারলে না। কোরআনের সবচাইতে ছোট্ট একটা সূরা আছে, আওয়াজ দিয়ে বলুন তো সূরার নাম কি? সূরা কাউসার। কয় আয়াত? 3 আয়াত মাত্র। কোরআন বলতেছে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা আবিষ্কার করে দেখাও। বলেন তো পেরেছে কেউ? পারছে? এই 3টা আয়াত বলার উদ্দেশ্য কি? কোরআনে যে ভুল নাই, কোরআনের সত্যতা উপস্থাপন করার উদ্দেশ্য কি, মেসেজ কি? আমি আপনাদেরকে বলি ভাই, যে কোরআনে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন যদি পারিবারিক জীবনে মেনে নেওয়া হয়, সামাজিক জীবনে যদি মেনে নেওয়া হয়, রাষ্ট্রীয় জীবনে যদি মেনে নেওয়া হয়, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো সেই জায়গায় কি কোনো অশান্তি থাকতে পারে? পারে ভাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা বললে অনেকে আবার রাগ করে। কেন রাগ করে? এখানে সব শ্রেণীর মানুষ আছেন না নাই ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা, সব শ্রেণীর মানুষ আছেন না এখানে? আপনি যখন নামাজে দাঁড়ান, বলেন তো সর্বপ্রথম কি বলেন? আওয়ামী লীগের লোক জয় বাংলা বলে হাত বাঁধে নাকি? এটা বলে। বিএনপির ভাইয়েরা ধানের শীষ, এটা বলে। জামাতের ভাইয়েরা দাড়িপাল্লা নাকি? আপনারা বলেন তো সবার একটা তাকবীর, এই তাকবীরটা উচ্চ আওয়াজে বলেন তো, আরো আসতে বলেন। এখানে সবাই আল্লাহু আকবার বলতেছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নাকি বলেন? সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার একমাত্র উৎস যিনি, আওয়াজ দিয়ে বলুন তো কে তিনি? আল্লাহ বলতেছেন এটা। আবার হুজুর ওয়াজ করতেছে, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজের কথা আপনি মানেন। যখনই বলে আন আকিমুদ্দিন লা তাতাফাররাকু ফীহি, জমিন যার আইন চলবে তার, আল্লাহর কোরআন দিয়া দেশ পরিচালনা হবে, এই কথা বললেই বলে হুজুর রাজনীতি করে, কথা কয় না। অথচ
মজার বিষয় হলো 82 বার সালাতের কথা এসেছে, আকিমুস সালাত। কোথাও আল্লাহ বলে নাই লা তাতাফাররাকু ফিহি, এর ভিতরে মত পার্থক্য তৈরি করো না। কোথাও কিন্তু নাই। যারা কোরআন পড়তে পারে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আমাদের কোরআনের জ্ঞান কম, তাই আমরা বুঝতে পারি না। ভুল ভাবে হুজুরদেরকে, আমাদেরকে ভুল ভাবে মানুষ মনে করে আমরা নির্দিষ্ট কোনো একটা দলের। এই পৃথিবীতে দল শুধুমাত্র দুইটা। কয়টা ভাই? এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ যা আছে সব মানব রচিত দল। আল্লাহর বেঁধে দেওয়া দল হচ্ছে দুইটা, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুল শয়তান। একটা শয়তানের দল, আরেকটা হচ্ছে আল্লাহর দল, নাকি? এই মুহূর্তে প্যান্ডেলের নিচে যারা বসে আছি, বলেন তো আমরা কার দল? শয়তানের দলে কেউ আছে নাকি? তাহলে আমাকে যদি ইন্ডিকেট করতে হয় নির্দিষ্ট কোন দলের, আপনি বলবেন এই হুজুর আল্লাহর দলের, ঠিক কি না? কথা বলেন। কোরআনে 82 বার নামাজের কথা এসেছে। আল্লাহর কোরআন শপথ করে বলছি, কোন জায়গায় বলা হয় নাই লা তাতাফাররাকু ফিহি, এই বিষয়ে তোমরা মতপার্থক্য তৈরি করো না। রোজার কথা এসেছে, হজের কথা এসেছে, যাকাতের কথা এসেছে, কোথাও আল্লাহ পাক বলে নাই লা তাতাফাররাকু ফিহি। শুধুমাত্র একটি জায়গায় সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আনাকিমুদ্দিন লা তাতাফাররাকু ফিহি, আমার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করা ফরজ। কোরআন দিয়া পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অর্থনীতি চলবে, রাজনীতি চলবে। এই জায়গায় তোমরা কোনো মতের পার্থক্য তৈরি করতে পারবে না। কার কথা? চরমনাই করো করো, ফুরফুরা করো করো, আলে হাদিসে আসো আসো, আহলে সুন্নাহ ওয়াল জামাত যে যেই দলে আসো আসো, আওয়ামী লীগ করো করো, বিএনপি করো করো, মুসলমান হিসাবে আল্লাহর কোরআন দিয়া সমাজ চলবে। আমরা চাই কি চাই না? চাই না বলেন। আমার প্রিয় ভাইরা, আজকের যে কোনো একটা দলের লিডার যদি বলে আমরা যদি সংসদ ভবনে যাই আল্লাহর কোরআন দিয়া সমাজ চালাবো, আল্লাহর কসম করে বলছি সেই দলকে আমরা সাপোর্ট দেব, ঠিক কি না? কথা বলেন। সুতরাং আইচাপায়ের পক্ষ থেকে বলতে চাই, আগামীতে কোন দল ক্ষমতায় গেল আমাদের দেখার বিবেচ্য কোনো বিষয় নাই। আল্লাহর কোরআন দিয়া 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি চলবে, চালাতে হবে, চালাতে হবে, চালাতে হবে, ঠিক কি না? কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, মুসলমান হিসেবে তার বিরুদ্ধে দাঁড়ানোর আমাদের কর্তব্য আছে কিনা ভাই? কোরআনের বিরুদ্ধে দাঁড়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন, মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সব সমস্যার সমাধান দেখাচ্ছে, তাই না? এই কোরআন অতীতেও 3 শ্রেণীর মানুষ শুনেছে। কয় শ্রেণী? আজও 3 শ্রেণীর মানুষ শুনছে। এখানেই আছে 3 শ্রেণী, পর্দার আড়ালে মা বোনেরা আছে। সব মিলায়ে 3 ভাগে বিভক্ত হয়ে যাবে আজকের শ্রোতারা। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত শুনবে 3 শ্রেণী। কয় শ্রেণী? এর ভিতরে 1 নাম্বার হচ্ছে মুনাফিক। কয় নাম্বার ভাই বলেন তো? বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে? কত বলেন? আচ্ছা ধরলাম 92%, 96 বাদ দেন, 92% মুসলমান আছে। আল্লাহর কোরআন সংসদ ভবনে যেতে হলে 92% দরকার হয় না, 51% হলেই হয়ে যায়। আর মুসলমান ওরা কই গেল? এ কারণে আমি আফসোস করে বলি, বাংলাদেশে 92% মুসলমান নাই, বাংলাদেশে 92% মুনাফিক আছে। এরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর কোরআন সংবিধান হিসাবে আসুক এরা চায় না। আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক এটা এরা চায় না। চাপায়ের মুসলমান খুব ভালো করে বুঝতে হবে, সূরা মাইদার শুধুমাত্র একটা আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মাইদার এই আয়াতটা যদি আজকে সমাজে চালু হয়ে যেত, দরবেশ বাবা একাই রাষ্ট্রের 56,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, এই ধরনের দুর্নীতিবাজ আর সমাজে খুঁজে পাওয়া যেত না। একাই যদি খায় 56,000 কোটি টাকা, আর মানুষ কি খাইছে ভাই? কথা বলে না। এই সমাজে যদি এই আয়াতটা চালু হয়ে যেত যে চোর ধরো, হাত কেটে দাও, সুপ্রিম কোর্টের সামনে প্রকাশ্য দিবালোকে যদি হাত কেটে দিতেন, আর স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্ববাসীকে দেখানো হতো
আওয়াজ দিয়ে বলুন তো, আমার এই সোনার মাতৃভূমিতে আর চোর খুঁজে পাওয়া যেত, আর দুর্নীতিবাজ থাকতো, আর কোন চাঁদাবাজের দুঃসাহস হতো নাকি বলেন? কোরআনের আয়াত দরকার আছে না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কোরআন শুনে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নাম্বার হলো মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, মানুষদের ভিতরে কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, আপনার পিছনে নামাজ আদায় করবে, বড় বড় জুব্বা পরেছে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে। ওরা বলতেছে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনার উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে। হে রাসূল, আমি আল্লাহ পাক বললাম ওমা হুম বিমুমিনিন, প্রকৃত পক্ষে তারা আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই। কার কথা? কথা বলেন, কার কথা? ওই সময় নবীজির পিছনে নামাজ আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। যারা ইসলামের ইতিহাস পড়েছেন, ইসলামের ইতিহাস পড়ে দেখবেন আব্দুল্লাহ ইবনে উবাই টুপি মাথায় দিয়ে ঘুরতো, দাড়িও ছিল, জুব্বাও ছিল। উহুদের ময়দান থেকে 300 মুনাফিক নিয়ে তিনি ভেগে গিয়েছিলেন। 300 মুনাফিক উহুদের ময়দান থেকে সরিয়ে নেওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত উহুদের ময়দানে শহীদ হয়েছে। ঠিক কি না? কথা বলেন। নামাজ আদায় করত, টুপিও পরতো, জুব্বাও পরতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘুরতো। মুনাফিক নাম্বার 1। আজকেও বাংলাদেশে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, এমন এক শ্রেণীর হুজুর রয়েছে, হাতে জুব্বা পরে, আবার সাদা সাদা দাড়ি, লম্বা লম্বা পাগড়ি। খেয়াল করে আমরা দেখেছি যারা শরীয়তের আইন বিশ্বাস করে না তাদের সঙ্গে হাত মেলায়। আছে না নাই? শরীয়তে বিশ্বাস করে না, কোরআন দেয়া রাষ্ট্র চলুক এটা চায় না, আবার ওদের সঙ্গে হাত মিলায়। আছে না নাই? মদিনার ইসলাম তারা প্রতিষ্ঠিত করবে। চাপায়ের মুসলমানদের পক্ষ থেকে আমি বলতে চাই, মদিনার ইসলামের, মদিনার সনদের ভিতরে, মদিনার সংবিধানের ভিতরে কোন জায়গায় দুর্নীতি করার কথা আছে বলেন? মদিনার কোন জায়গায়, মদিনার সনদের কোন জায়গায় চাঁদাবাজের কথা আছে ভাই বলেন? মদিনার কোন জায়গায় দাড়ি ক্লিন শেভ করার কথা আছে আপনারা বলেন? পারবেন না। শুধুমাত্র ভোট আসলে ধর্ম নিয়ে ব্যবসা করেন, এই কারণে এই কথা বলেন। আবার অন্যদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। যারা সারা বছর নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এরা ধর্ম ব্যবসা করে না, বরং ভোট আসলে যারা টুপি মাথায় দিয়ে ঘুরে ওরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কি না? ভোট আসলে 1 ওয়াক্ত নামাজ 2 বার পড়ে, আসে না নাই? আসরের নামাজ 1 বার পড়েছে ভাই, আবার আরেক জায়গায় গেল, শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলে আগে নামাজ তারপরে কাজ। আরেকবার পড়লো, আবার যায় আরেক জায়গায় আরেকবার পড়ে, টুপি মাথায় দিয়ে ঘুরে, সাদা সাদা জুব্বা পরে, পাঞ্জাবি পরে ঘুরে। ভোট আসলে যারা করে তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকদের কারণে আজকে আল্লাহর কোরআন পার্লামেন্টে যায় না। ঠিক কিনা ভাই? মুনাফিক অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের কাছ থেকে সব সময় সতর্ক অবস্থানে থাকতে হবে। কারণ মুনাফিকের চরিত্র হলো এই কথা, এই মানুষের কথা ওই মানুষকে যে বলবে, এই দলের কথা ওই দলকে গিয়ে বলবে। আছে না নাই ভাই? মুনাফিকরা মনে করে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ এবং ঈমানদারদেরকে আমরা ঠকালাম। কিন্তু আল্লাহ পাক বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ওরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারে না, বরং ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কি না ভাই? মুনাফিকদের কাছ থেকে সাবধান। সংক্ষেপে বললাম। নাম্বার 2, কোরআন শুনে কারা? কাফেরেরা। কারা ভাই? যারা কাফের। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে গিয়ে দরজার সাথে অনেক সময় আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো। বলেন তো তিনি কি কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন?
ঈমান এনেছিলেন। কাফেরেরা সারা জীবন কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ঠিক কিনা ভাই? কোরআনের বিপক্ষে সারাটি জীবন তারা অবস্থান নিয়েছেন। তারা চেয়েছে কোরআন যেন কোনোভাবেই এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, কোরআন যেন মানুষ শুনতে না পারে। কারণ কোরআন শুনলেই মানুষ অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে, ওদের দল ভারী হয়ে যাবে, মুসলমানদের দল ভারী হয়ে যাবে। আমরা কখনোই আমাদের অবৈধ ক্ষমতার আসনে আর বসে থাকতে পারবো না, ঠিক কিনা ভাই? কাফেরদের সেই বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত দিয়ে সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলছেন কাফেরদের বৈশিষ্ট্য হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের তাফসীর মাহফিলের যখন আয়োজন করা হবে ওরা বিভিন্ন ধরনের লেম এক্সকিউজ দেখাবে। এটা ওই দলের তাফসীর মাহফিল, যার দরকার নাই, কথা কয় না, ওই দলের কথাই বলবে। এটা আমার কাছে একদিন গতকালকে এক ভাই এসে বলতেছে যে হুজুর, গতকালকে আমাদের এখানে মেহমান ছিল হচ্ছে রেজওয়ান রফিকি, কওমি অঙ্গনের ভালো একজন আলেম। ওই হুজুর আইসে সব রাজনীতির কথা বলে গেছে আর নির্দিষ্ট একটা দলের নাম বলে গেছে। আমি ওই দলের নাম বলতেছি না, ওই দলের নাম খালি বলে গেছে, খালি আপনাদের কথাই বলে গেছে। আশ্চর্য ব্যাপার। হুজুর কি বলছে বলেন দেখি? আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি এই বেটা, এটা কি ওই নির্দিষ্ট দলের ওনার কথা না আল্লাহর কোরআনের কথা? বার করেন কোরআন, দেখাই। তখন বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে। দেখেন, কোরআনের শাসন চান এইটা বললেও কোনো মানুষ যদি ট্যাগ দেয় অমুক দলের লোক, এর চাইতে দুঃখজনক আর কোনো ব্যাপার হতে পারে? কথা বলেন, হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কাফেরদের বৈশিষ্ট্য হলো ওরা লেম এক্সকিউজ দিবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, বলবে অমুক দলের তাফসীর মাহফিল, সেইখানে যাওয়ার দরকার নাই। ওয়ালগাউ ফীহি, এবং তারা চেষ্টা করবে কি করে তাফসীরুল কোরআন মাহফিল গুলো বন্ধ করে দেওয়া যায়। করবে না ভাই? সহযোগিতা করবে না। সহযোগিতার হাত যদি বাড়ানো হয়, তাদের কাছে যদি যাওয়া হয়, বলে চাচা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বলবে আমার কাছে পারবো না, আমার কাছে নাই, পারবো না। অথচ মমতাজের প্যান্ডেল যদি হতো 10,000 টাকা ঠিকই দিত, কথা কয় না? যেখানে নাচ হয়, গান হয়, যাত্রাপালা হয়, 10,000 টাকা দিতে পারো। কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে 10 টাকা দিতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কাফেরদের উদ্দেশ্য হলো কোরআন যেন মানুষ শুনতে না পারে, 144 ধারা জারি করে দিবে। কাফেরেরা সারাটি জীবন কোরআন থেকে মানুষ যেন বিরত থাকে, সেই কাজই তারা করে। সূরা সফে আল্লাহ পাক তুলে ধরেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন কাফেরেরা সারাটি জীবন চেষ্টা করেছে, সারাটি জীবন তারা চেষ্টা করবে আল্লাহর কোরআনের আলো তারা জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমি আল্লাহ পাক চাই আমি আল্লাহর কোরআনের আলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সারাটি জীবন কাফেরেরা চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত করবে, আমি আল্লাহর কোরআনের আলো তারা নিভিয়ে দিতে পারবে না, ঠিক কিনা ভাই? কাফেরেরা চিন্তা করেছিল গত 16টি বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়ে দিলে এই দল আর থাকবে না, এই দলের মানুষকেও আর খুঁজে পাওয়া যাবে না। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে শহীদ করে দিলেই আর এই বাংলাদেশে মুফাসসির তৈরি হবে না। এক সাইটি কবরের ভিতরে আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মুফাসসির ঘরে ঘরে, ঠিক কিনা? আরে যে মানুষটা 50টি বছর কোরআনের তাফসীর করলেন, 50টির অধিক দেশে তিনি ভ্রমণ করলেন, চট্টগ্রামে শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর শোনার পর অগণিত অসংখ্য হিন্দু ভাইরা হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমন কোরআনের পাখিকেও তারা 13টি বছর জেলখানায় বন্দী করে রাখলো।
13টি বছর জেলখানায় বন্দী করে রাখলো। দাদা বাবুদের পরামর্শে ইনজেকশন পুশ করে তাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। কোরআনের পাখিকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরেও বাতিলের কাছে কোরআনের পাখি মাথা নত করে নাই, ঠিক কিনা? কোরআনের পাখিকে 2টা প্রস্তাব দেওয়া হয়েছিল, মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হবে, আর যদি চান সারাটি জীবনের জন্য বাহিরে যে আপনি সেটেল হয়ে যান। কোরআনের পাখি যদি বাতিলের সঙ্গে আঘাত করতো, আপনারা বলেন তো কোরআনের পাখির কি আজকে শহীদ হতে হতো? হতো ভাই? প্রমাণ হয়েছে ইমানদাররা জীবন দিবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কি না? ওরা চেয়েছিল বাংলাদেশে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয়। আল্লাহর কি খেলা! ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলতেছে ধরি না, ধরলে আবার ছাড়ি না। যাদেরকে তোমরা বিতাড়িত করতে চেয়েছিলে, যে রাজাকারের শব্দ দিয়ে তোদের মানুষকে অপমানিত করার চিন্তা করেছিলে, সেই রাজাকারের শব্দ দিয়ে আল্লাহ পাক এক কাপড়ে তোমাকে বাংলাদেশ ছাড়া করেছে। যাদেরকে রাজাকারের ট্যাগ দেওয়া হয়েছে, বাংলার জমিনে তারা বুক ফুলিয়ে ঘুরছে, ঠিক কিনা? আর তোমরা আছো মামুর বাড়ি, ঠিক কিনা? ইতিহাস দ্বারা প্রমাণিত কোন স্বৈরাচার কোন দেশের ভূখণ্ডে টিকতে পারে না। ভবিষ্যতে যদি কোন স্বৈরাচার হওয়ার মতো কেউ দুঃসাহস দেখায়, বাংলার 92% মুসলমান লাল কার্ড দেখিয়ে দিবে। কি কথা বুঝতেছেন আমার? কি আলোচনা চলবে না ছেড়ে দেবো ভাই? কোরআনের আলোচনা শুনে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী ভাই? নাম্বার 1 মুনাফিক। মুনাফিকরা কিন্তু এখানে আছে, কাফেরেরা কিন্তু নাই এখানে। কারণ ওরা এর আরে ধারে আসবে না, এটা আল্লাহর কোরআনের কথা। নিজেরাও শুনবে না, মানুষকে শুনতেও দিবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন। আর মুনাফিকরা বসে আছে আর মনে মনে ভাবতেছে হুজুর খালি ওই দলের কথাই বলতেছে, কথা কয় না। অথচ আমি তো বলতেছি কোরআনের শাসনের কথা, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। কোরআন আর এক শ্রেণীর মানুষ শুনে এখানেই তারা বসে রয়েছে। আমি তো মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষের সংখ্যাই আজকে বেশি। কোরআন যারা শুনবে তারা হলো ইমানদার। কি বলেন ভাই? আপনারা বলেন তো, এখানে ইমানদারের সংখ্যা বেশি না মুনাফিকদের সংখ্যা বেশি? আরে আমার দৃঢ় বিশ্বাস, সারা বাংলাদেশে সফর করে আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা, চাপাই, লালমনিরহাট, আমার দৃঢ় বিশ্বাস সারা বাংলাদেশের ইমানদার এক জায়গায় জোড়া করলো এদের মতো হবে না। কেন জানেন? সাতক্ষীরা যান যায় দেখেন ইসলামী আন্দোলনের ঘাঁটি, চাপাইয়ের মাটিতে ঢুকেন দেখেন ইসলামী আন্দোলনের ঘাঁটি, লালমনিরহাট যায় দেখেন ইসলামের মাটির জন্য এগুলো উর্বর হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমি তো বলতেই পারি এখানে ইমানদারদের সংখ্যা বেশি, ঠিক কিনা ভাই? ইমানদার সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, যখন ঈমানদারদের সামনে আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তাদের সামনে তাফসীর পেশ করা হয়, ঈমানদারদের ঈমানী শক্তি আল্লাহ পাক আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর উপরে ভরসা করে। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কার উপরে ভরসা করি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চাই নাকি ভাই আমরা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা ভাই? ঈমান যদি আনতে পারেন, ঈমান আনলে কিন্তু শুধু হবে না ভাই, ঈমানের পরীক্ষাও কিন্তু দিতে হবে। এটা কোরআনের আয়াত, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমার কথা না, কার কথা? আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়াতুরাকু, আমি তাদেরকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, অথচ তাদের ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি তাই মনে করেছে? মানুষ যদি এইটা মনে করে, অবশ্যই তারা ভুল মনে করেছে। আল্লাহ পাক নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন, দলিল দিয়েছেন। পরবর্তী আয়াত দিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন, অতীতেও যারা আমার উপরে ঈমান এনেছিল তাদের সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। অতীতে যারাই আল্লাহর উপরে ঈমান এনেছে সবাইকে পরীক্ষা দিতে হয়েছে কি হয় নাই ভাই? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, নূহ আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, মুসা আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। এমনকি সারা পৃথিবীর বুকে যাকে গ্রহণযোগ্য মানুষ বলা হয়, যার জীবনে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, মিথ্যার কোনো ক্লেশ মাত্র নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত পরীক্ষা দিতে হয়েছে। ঠিক কি না? সাহাবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল ভাই, বলবো নাকি? সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবী তার নাম লিখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার চাচার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, চাচা আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আপনিও তার উপরে ঈমান এনে নেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে, তোর সাহস তো কম না। ছোট্টবেলায় তোর বাবা মারা গিয়েছে, সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমি তোকে লালন পালন করলাম, বিলাসবহুল বাড়ি দিলাম, উট দিলাম, ঘোড়া দিলাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম, আর তুই আমার বাড়িতে থাকিস, আমার খাস, আর বলিস নবী মুহাম্মদের উপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, ঈমান এনেছিস, আবার আমাকে বলিস আমাকেও ঈমান আনতে। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জার ঈমান ছেড়ে দে, বাপ দাদার ধর্মে ফিরে আয়। আব্দুল উজ্জা বলতেছে, না চাচা, সম্ভব নয়। কেন সম্ভব নয়? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ও চাচা, এমন একজন মানুষের উপরে আমি ঈমান এনেছি যে মানুষটার দিকে তাকালে ক্ষুধার্ত মানুষ পর্যন্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জাকে বলা হলো ইসলাম ছেড়ে দে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, না চাচা, আমি ইসলাম ছাড়তে পারবো না। আব্দুল উজ্জাকে বলা হলো, তাহলে সমস্ত সম্পদ ফিরিয়ে দে। আব্দুল উজ্জা বলতেছে, চাচা, সমস্ত সম্পদ যা কিছু দিয়েছো সমস্ত সম্পদ ফিরিয়ে দিলাম, তারপরেও যেই নবীর উপরে ঈমান এনেছি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। সমস্ত সম্পদ তিনি ঘুরিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আব্দুল উজ্জার চাচা পেছন থেকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে, কোথায় যাস তুই? তুই শরীরে যে পোশাক পরিধান করে আছিস সেই পোশাক আমার টাকায় কিনে দেওয়া, ঈমান ছাড়বি, আর না হলে শরীরের পোশাকটা খুলে দিবি। আব্দুল উজ্জা দুইটা হাত জোর করে বলতেছে, চাচা, আমার লজ্জাস্থান আপনি উন্মুক্ত করে দিবেন না, আমাকে উলঙ্গ করে দিবেন না, আমার ইজ্জতটা আপনি বাঁচান। চাচা সুযোগ পেয়ে গেল, চাচা বলতেছে, তাহলে ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা বলতেছে, না, ঈমান ছাড়বো না। আবার চাচা বলতেছে, ঈমান ছেড়ে দে, বলতেছে, না, ছাড়বো না। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা, তাহলে শরীরের পোশাক খুলে দে। আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বললেন, ও চাচা, শরীরের পোশাক খুলে দিলাম কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু ভাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে
মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে এই দোয়া করবেন তো ভাই। মানুষ জীবদ্দশায় আল্লাহর কাছে যেই দোয়া করে সেটাই কিন্তু কবুল হয়ে যায়। আর উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় তিনি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যাতে করে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলেননি এই কবিতা পড়েছেন আপনারা? শাহবাগ মোড় পার হয়ে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ঢুকতে হাতের ডান পাশে একটা মসজিদ রয়েছে, অসংখ্যবার আমি সেইখানে গিয়েছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জানালার ধারে হয়েছে। আল্লাহু আকবার বলেন। আরেকজন কবি, কবি শামসুর রহমান, নাম শুনেছেন আপনারা? কি নাম? শামসুর রহমান। তিনি জীবদ্দশায় বলেছিলেন, এত বিরক্ত হয়েছিলেন ফজরের আজান যখন দেওয়া হতো, তিনি একদিন বলেই ফেললেন, ফজরের আজান যে দেয় আমার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। নাউযুবিল্লাহ। কবি শামসুর রহমান যখন মারা গেলেন, জানাজা পড়ানোর জন্য কোনো হুজুর পাওয়া যায় না, কেউ পড়াতে চায় না। কঠিন বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন লড়াই করেছে, এর জানাজা আমরা কেউ পড়াবো না। এক হুজুর ধরে নিয়ে আসছে, হুজুর আপনার জানাজা পড়াইতে হবে। হুজুর বলতেছে আমার দ্বারা সম্ভব না, আমি খুব অসুস্থ। কি অসুস্থ? বলতেছে আমি ওযু করি কিন্তু আমার ওযু থাকে না। কথা বুঝছেন? ওযু করে কিন্তু ওযু থাকে না। হুজুরকে বলা হলো ঠিক আছে, আপনার পড়ানোর দরকার নাই, তাহলে মুয়াজ্জিন সাহেবকে পাঠান। মুয়াজ্জিন সাহেবকে দিয়ে নামাজ পড়ানো হলো। মুয়াজ্জিন সাহেবের উপরে সমস্ত জেলার আলেম ওলামা ক্ষিপ্ত। নাস্তিকে জানাজা কেউ পড়ালাম না, তুই পড়ালি কেন? মুয়াজ্জিন সাহেব বলতেছে আমার কথা আগে শুনেন, নামাজ পড়িয়েছে ঠিকই, ওযু করি নাই। কথা বলে না। ভবিষ্যৎ ওই ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে কোন নাস্তিকের বাচ্চা যদি মারা যায়, জানাজা হবে, ওযু হবে না। জীবদ্দশায় কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইন মানতে চায় না, বলে অমুক দলের কোরআন, অমুক দলের এইটা। এই কথা যারা বলে নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে নাস্তিক তারা, ঠিক কিনা? আল্লাহর কোরআন তার দলিল দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের আইন যারা বিশ্বাস করে না তারা হচ্ছে কাফির। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আরেক আয়াতে আল্লাহ বলছেন কোরআনের আইন যারা বিশ্বাস করে না তারা হচ্ছে জালেম। আমার কথা না, কোরআনের কথা। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের আইন যারা বিশ্বাস করে না তারা হলো ফাসিক, কাফের, জালিম, ফাসিক, বেহুদা। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব একটা কথা বলছে, বেহুদা, যার একুলো নাই ওকুলো নাই। বুঝতেছেন আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, আব্দুল উজ্জা তার শরীরের পোশাক পর্যন্ত খুলে দিলেন, তারপরেও তিনি নবীজির আদর্শ ছেড়ে দিলেন না, ঈমান ছেড়ে দিলেন না। দৌড়ে তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার মাকে ডাক দিলেন। মা, ৮০ বছরের বৃদ্ধা মা ঘরের দরজাখানা খুলে দিল। সন্তানের উলঙ্গ অবস্থা দেখে তার মা ২ হাত দিয়া চোখখানা দেখলেন, দেখে বললেন, বাবা এই অবস্থা হয়েছে কেমনে? আব্দুল উজ্জা বলতেছে, মা গো, শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কারণে আমার এই অবস্থা হয়েছে। সমস্ত সম্পদ আমার চাচা ফেরত নিয়েছে, শুধু সম্পদ ফেরত নেয় নাই, শরীরের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। মা গো মা, আর কথা বাড়ায়ও না, আমাকে সামান্য একটু পোশাকের ব্যবস্থা করে দাও। মা ঘরের ভিতর থেকে পাতলা একটা কম্বল আনলেন, ২ টুকরা করলেন, এক টুকরা দিয়ে দেহখানা ঢাকলেন, আরেক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন।
দৌড়ে তিনি নবীজির কাছে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে দেখে বলতেছে, আব্দুল উজ্জা রে, তোমার কি হয়েছে? চুলগুলো উস্কো খুস্কো দেখা যায়, শরীরের পোশাকগুলো এরকম কেন? আব্দুল উজ্জা বলতেছে, নবীজি আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে, এমনকি শরীরের পোশাক পর্যন্ত আমার দেহ থেকে খুলে ফেলেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীদের ইতিহাস আপনারা পড়ে দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার মাথার উপরে হাত রাখলেন, বললেন, আব্দুল উজ্জা রে, আল্লাহকে খুশি করানোর জন্য, আমি রাসূলকে খুশি করানোর জন্য, আল্লাহর জান্নাত লাভের আশায় যদি তুমি সমস্ত সম্পদ দিয়ে থাকো, এমনকি শরীরের পোশাক পর্যন্ত যদি খুলে দিয়ে থাকো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল উজ্জাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার সদস্যদের সঙ্গে থাকতে দিলেন। আহলে সুফার সদস্যরা হলো যাদের কোনো বাসস্থান ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। মসজিদের নববীর ভিতরে নবীজি তাদেরকে জায়গা করে দিয়েছিলেন। মসজিদে নববীর বারান্দায় তারা অবস্থান করতেন। আব্দুল উজ্জাকে সেখানে পাঠানো হলো। আব্দুল উজ্জা রাত্রিবেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা ভালো করে ঘুমাতেই পারে না। পরের দিন সকালবেলা কয়েকজন সাহাবী নবীজির কাছে অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজনকে আপনি দিয়েছেন যার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ভালোভাবে ঘুমাতেই পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, এমন একজনকে তোমাদের কাছে দিয়েছি, এত রাত্রে কোরআন তেলাওয়াত করে, এই কারণে তোমরা অভিযোগ নিয়ে আসলা। তোমরা তো জানো না আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ ত্যাগ করেছে। তোমরা সবাই মিলে সে পরিমাণ ত্যাগ করতে পারো নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল উজ্জা সেখানেই থাকলেন। নবম হিজরিতে, মক্কা বিজয়ের পর নবম হিজরিতে তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, রোমান সংখ্যা ছিল 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা ছিল সৈন্যবাহিনী মাত্র 30,000। আব্দুল উজ্জা নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন তাবুকের যুদ্ধে যাই, শহীদ হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতা নিয়ে আসলেন, হাতের ভিতরে পরিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জার রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা নবীজিকে ডাক দিয়ে বলতেছে, নবীজি কিছুই তো বুঝলাম না, আমি শহীদ হওয়ার জন্য দোয়া চাইলাম, আর আপনি বললেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ করেছো, শহীদের মর্যাদা, শহীদের তাবুকের যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন নাই। এই অবস্থায় এই দুনিয়ার বুক সমস্ত মায়া মুহাব্বত ছেড়ে তুমি যদি ইন্তেকাল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। তাবুকের যুদ্ধে মুসলমানদের লড়াই করার প্রয়োজন হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৌশল অবলম্বন করলেন, রোমান সংখ্যা তারা মনে করেছে অনেক মুসলমান সেইখানে, তাদের তুলনায় অনেক বেশি। কৌশল অবলম্বন করা দেখে আগেই তারা পালিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিনা যুদ্ধে জয়ী করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের যত যুদ্ধ রয়েছে দেখবেন মুসলমান সংখ্যায় কম, কিন্তু আল্লাহ পাক বিজয় দান করেছেন, ঠিক কি না? বদরের যুদ্ধে মাত্র 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা 1000, ঠিক না ভাই? তাবুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 30,000, আর কাফেরদের সৈন্য সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, আরো বেশি। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছেন নাকি? এমনি এমনি ওদের মতো কিন্তু তলোয়ার ছিল না,
ওদের যে যুদ্ধাশ্রম সরঞ্জাম এগুলো মুসলমানদের ছিল না, ছিল ভাই? আপনারা আরেকটি ঘটনা আপনারা জানেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাকের সাহায্য ছিল। বদরের যুদ্ধে 3000, আরেকটি আয়াতে এসেছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, ঠিক কি না? খাইবারের দুর্গ দখল হচ্ছিল না, খাইবারের একটা দুর্গ দখল হচ্ছিল না, ইহুদিদের কাছে থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, খাইবারের এই দুর্গ দখল করা যাচ্ছে না, আগামীকাল বাদ ফজর এমন একজনকে দায়িত্ব দেওয়া হবে যার উপরে আল্লাহও খুশি, আমি রাসূলও খুশি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর হযরত ওমর ভাবতেছে, সারা রাত ঘুম নাই, যে আমি কি সেই মানুষ? আবু বকর ভাবতেছে, আমি কি সেই মানুষ? সব সাহাবীরা পেরেশানি হয়ে আছে। সারা রাত অতিক্রম হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন, ডান পাশে বাম পাশে সালাম ফিরিয়ে বললেন, আমার আলী কোথায়? আইনা আলী, আলী কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর তো চোখ উঠেছে, এই কারণে আসতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও আলীকে নিয়ে আসো। আলী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, কেন তুমি আসতে পারো নাই? হযরত আলী বলতেছে, আমার চোখ উঠেছে। নবীজি আলীকে বললেন, আমার কাছে আসো। নবীজির থুতু মোবারক বের করে দিয়া বিসমিল্লাহ বলে চোখের উপরে লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ ভালো করে দিয়েছে। আল্লাহ পাক হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, খাইবারের দুর্গটা দখল হয় না, মুসলমানরা বারবার পরাজিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেনাপতি হিসেবে পছন্দ করে নিয়েছে। হযরত আলীর হাতে জুলফিকার নামক তলোয়ারি উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমার সৈন্য বাহিনী নিয়ে যাও, খাইবারের দুর্গ আজকে দখল করতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য বাহিনী নিয়ে খাইবার প্রান্তরে চলে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। সেখানে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি, অপর পক্ষে কাফিরদের সেনাপতি হচ্ছে মুরাহাব। মুরাহাব বলতেছে, আলী তুমি আগে তরবারি চালাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুসলমানরা কখনো আগে আক্রমণ করে না, আক্রান্ত হলে পারে তারপরে আক্রমণ করে। মুরাহাবকে বলা হলো, তুমি আগে তরবারি চালাও। মুরাহাব সমস্ত শক্তি দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তরবারি চালালেন, ঢাল দিয়ে তিনি আটকালেন। এরপরে হযরতে আলীকে বলা হলো, আলী তুমি তরবারি চালাও। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এমন জোরে তরবারি চালিয়েছেন, মুরাহাবের মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন, এক পর্যায়ে হযরত আলীর ঢাল ভেঙে গেল। কামুজ দুর্গের লোহার কপাট, এত ওজন, কিছু কিছু বর্ণনা এসেছে 80 জন মানুষ মিলেও সেটা উত্তোলন করা সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল ভাঙার পরে কামুজ দুর্গের লোহার কপাটটা বাম হাতে তিনি ধরলেন। শুধুমাত্র বাম হাতে ধরলেন, সঙ্গে সঙ্গে হাতের উপরে উঠে আসলো, সেটা ঢাল হিসেবে ব্যবহার করলেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন, ইহুদিদের বিরুদ্ধে লড়াই করলেন, মুসলমানদের বিজয় হয়ে গেল। পরের দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, ইয়া আলী, গতকালকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছো, জয়ী হয়েছো, বিজয়ী হয়েছো, কিচ্ছু মনে করো না। গতকালকে যে কামুজ দুর্গের লোহার কপাট তুমি বাম হাত দিয়ে উত্তোলন করেছিলে, আজকে একটু বাম হাত দিয়ে উত্তোলন করে দেখাও তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে ধরলেন, আলগাতে পারলেন না, উত্তোলন করতে পারলেন না। আবার ডান হাত দিয়ে ধরলেন, উত্তোলন করতে পারলেন না, উঠাতে পারলেন না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত দিয়ে ধরে এত জোরে শক্তি দিয়েছেন, শরীরের সমস্ত লোমকূপ থেকে ঘাম বের হয়েছে, তারপরেও তিনি উত্তোলন করতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাখানা মলিন হয়ে গেল, লজ্জা পেয়ে গেলেন। নবীজি বললেন, আলী রে, লজ্জা পেও না, চেহারা মলিন করো না। গতকালকে তুমি যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছো, তুমি তোমার শক্তিতে করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। কোন মানুষ যদি আল্লাহর পথে থাকে, সংখ্যায় কম হলেও অসুবিধা নাই, যুদ্ধে অস্ত্র কম হলেও অসুবিধা নাই, ঈমানের শক্তিতে ঈমানদাররা যদি বলিয়ান হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা দ্বারা ঈমানদার ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মনে করতে পারেন আমরা সংখ্যায় অল্প না। আল্লাহ যদি সঙ্গে থাকে, দুনিয়ার কোন মানুষ আমাদেরকে পরাজিত করতে পারবে না। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আব্দুল উজ্জা তাবুকের ময়দানে গেলেন না, তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। নবীজির কাছে খবর আসলো আব্দুল উজ্জার জ্বর হয়েছে। নবীজি যাওয়ার সময় পেলেন না, দেখার সময় পেলেন না। পরের দিন খবর আসলো আব্দুল উজ্জা ইন্তেকাল করেছে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, নিজে তার লাশখানা ধোয়ালেন, এরপরে নিজে কাফনের কাপড় পরালেন, নিজে জানাজার ইমামতি করলেন। করার পরে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়ালের এক পাশে ধরলেন। নবীজি গেলেন কবরের ভিতরে, নিজে নামলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল উজ্জার লাশখানা আমার হাতে দাও, আমি নিজে তার লাশখানা কবরের ভিতরে শোয়াতে চাই। আব্দুল উজ্জার লাশখানা নবীজির কাছে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশখানা কবরের ভিতরে নামালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উপরে তাকিয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। নবীজি বললেন, আব্দুল উজ্জার দিকে তাকাও। আমি রাসূল বললাম, আব্দুল উজ্জা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র সম্পদ দিয়েছেন, ত্যাগ কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ও আমার বান্দারা, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ পাক আমার জান্নাতখানা তোমাদের কাছে বিক্রি করে দিলাম। এক নাম্বার হলো তোমার সম্পদ, দুই নাম্বার হলো তোমার জীবন। আর জীবন ভাই, ইসলামের প্রয়োজনে, দিন প্রতিষ্ঠান আন্দোলনে, আল্লাহর এই জমিনে কোরআনকে বিজয় করার লক্ষ্যে যদি সম্পদের প্রয়োজন হয়, সম্পদ দেব ভাই আমরা। যদি জীবন প্রয়োজন হয়, জীবন দেব। এ কথা কয় না। সম্পদ যার প্রয়োজন হলে দিবে। আর এই সম্পদ আপনি কি করবেন? আপনি এখন মারা যাবেন, আপনার দুই সন্তান এই সম্পদ নিয়ে মারামারি লাগাবে। 3 মাস পরে আপনার কবরের কাছে যাবে না। 3 মাস মনে হয় বেশি বলে ফেললেন। 1 মাস, 1 মাস পরে আপনার কবরের কাছে যাবে না। কি করবেন আপনি? আপনি যা উপার্জন করবেন, ইনকাম করবেন, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সর্বাত্মক বিলিয়ে দিবেন। পারবেন না ভাই? কারা কারা পারবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, এই স্লোগান আর দেওয়া যাবে না ভাই। এই স্লোগান পাল্টাতে হবে। বহু এই স্লোগান দেওয়া হয়েছে, কোনো কাজ হয় নাই। কোরআন সুন্দর করে গিলাপ দিয়ে পেঁচায় ভাই, আলমারির উপরে রেখে দেয়। আমাদের ওইদিকে, আপনাদের ওইদিকে না, আলমারির উপরে রাখে। রাখার পরে যখন রোজার মাস আসে, ওইটা খুলে তারপরে এক খতম দেয়। 27 রাত্রিতে আমাদেরকে এসে বলে, হুজুর এই ধরেন 50 টাকা, বিটি দিছে এক খতম, বউ দিছে এক খতম, মিলাদ পড়ায় দেন। আপনাদের এদিকে বড় হয় এগুলো নাই ভাই? আছে, আছে। কোরআন খালি রোজার মধ্যে পড়ার জন্য আল্লাহ দিছে, ঘরের মধ্যে রেখে দেখেছি কোনো লাভ হয় না। আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিতে হবে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজটাই হবে না। কোথায় নিতে হবে? আরো আসতে বলেন, কোথায়? স্লোগান পাল্টাতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, চিটার বাটপার যেখানে, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ভাই? বলেন ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়াজ তো অনেক করা দরকার, কারণ এই সমাজে এত জায়গায় ঘা হয়েছে ভাই, মলম দেওয়ার জায়গা নেই। মানে মলম কোথায় দিবেন? এত জায়গায় ঘা, মলম দিলেও শেষ হবে না। এবার বাস্তবতা নিয়ে কিছু কথা বলি। সারা বাংলাদেশেই আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভ্রমণ করায় সমাজের বাস্তব চিত্র। অনেকে এসে অভিযোগ দেয়, বা হুজুর সন্তান কথা শুনে না, এদেরকে নিয়ে একটু ওয়াজ করিয়ে।
আমার বউ পরকিয়া করে, আরেকজনের সাথে ভেগে গেছে, একটু ওয়াজ করেন। তারপরে সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, একটু ওয়াজ করেন তো ভাই। এভাবে বলে। আপনাদের এদিকে সব সন্তান কি মা বাবার কথা শুনে ভাই? শুনে? আমাদের ওখানে ড্রাগ অ্যাডিক্টেড, ইয়াবা খায়, টাকা দেয়নি, মাকে জবাই করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সন্তান ড্রাগ অ্যাডিক্টেড হলো কেমনে? কথা বলেন, কেমনে হলো? সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা আমার, সন্তানদেরকে বলতেছি, অসংখ্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মধ্যে একটা কমন হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পদতলেই সন্তানের কি? কথা বলেন। অথচ এই সন্তান নতুন বিবাহ করে এনেছে, স্ত্রীর সঙ্গে সুন্দর করে রান্না করে খায়, আর জনম দুঃখিনী মা ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত পায় না, ঠিক কিনা? বাপ এতিমের মতো তাকায় থাকে, শ্বশুর বাড়ি থেকে লোক আইছে, গরু গোস্ত মুরগি গোস্ত রান্না করছে, ঘরের দরজা বন্ধ করে খায়, আর বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ঘরে পড়ে থাকে, সেই বাবা মায়ের দিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এই কুলাঙ্গার সন্তানের কোনোদিন অভাব দূর হবে না। বাবা মাকে কষ্ট দাও, লাভ হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, যেই সন্তান মা বাবার কথা শুনে না, সেই সন্তানের অভাব কোনোদিন দূর হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে নবীজি, আপনার সাহাবীরা যদি আপনাকে জিজ্ঞাসা করে আমরা কোথায় টাকা খরচ করব, আপনি বলে দিন তোমরা তোমাদের মা বাবার জন্য টাকা পয়সা খরচ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেখানে খরচ করতে বলছেন সেখানে যদি খরচ না করি, তাহলে আমাদের অভাব দূর হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পদতলে সন্তানের বেহেশত। সেই সন্তান মা বাবার জন্য খরচ করে না, ওষুধের টাকা পয়সা দেয় না, খাবার দেয় না, না খেয়ে আসে। আরে কত জায়গায় দেখি বিরক্ত হয়ে মাকে জঙ্গলে ফেলে আসে, কথা কয় না। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, এই বৃদ্ধাশ্রমে সবচাইতে উচ্চ শিক্ষিত লোকজনের মা বাবা বেশি। ওই দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর, ওনার মা হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম আপনারা তালাশ করে দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস একজন কোরআনের হাফেজের মা খুঁজে পাবেন না। আমরা মসজিদে ইমামতি করি, কয় টাকা বেতন পাই? 10,000, 12,000, নাকি বলেন? 15,000, 20,000। আর একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বেতন পায় 80 থেকে 1 লক্ষ টাকা। ওর মা থাকে বৃদ্ধাশ্রমে, আর আমার মা থাকে আমার কাছে, ঠিক কিনা ভাই? কথা বলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, বিশেষ ক্যাডার হলে মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের জ্ঞান ভিতরে না ঢুকে। এজন্যই তো আল্লাহ পাক সর্বপ্রথম শব্দই নাজিল করেছেন, ইকরা, পড়ো। ইউ হ্যাভ টু রিড ফর ইওর ক্রিয়েটর। সেই মহান প্রভুর নামে পড়ো, যে মহান প্রভু তোমাকে সৃষ্টি করেছে। কোরআনের আলোয় আলোকিত কেউ যদি হতে না পারে, সেই সন্তান দ্বারা কোনোদিন কোনো মা বাবা খেদমত পাবে না, ভালো আশাও করতে পারবে না। এ কারণে মা বাবাকে আমি উপদেশ দেব, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন, আদর্শ সমাজ এবং দেশ গঠনে সহযোগিতা করুন। আপনিও ভালো থাকবেন, এ রাষ্ট্রও ভালো থাকবে, ঠিক কিনা ভাই? এখনকার মাদ্রাসার ছাত্ররা অল স্কয়ার। আমাদের ওইদিকে নুরানি যে মাদ্রাসাগুলো আছে, এত সুন্দর করে তারা লেখে। আমরা যারা মাস্টার্স পাস করেছি, আমাদেরও এত সুন্দর লেখা না। দেখবেন আপনারা কত সুন্দর করে তারা লেখে, লেখে না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলতেছি, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে ভালো আচরণ করার অর্থ এই নয় যে স্ত্রীর সাথে আবার খারাপ আচরণ করবেন। স্ত্রীর মর্যাদা আলাদা, মায়ের মর্যাদা আলাদা। আপনারা বিশ্বাস করবেন, এই যে সফর করি, মাহফিলের টাকা পয়সা আমি আমার মায়ের কাছে রাখি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মাকে মনে করি আমার বিশ্বস্ত ব্যাংক, কথা বুঝছেন? আর খেয়াল করে দেখেন, গেছে হচ্ছে বিদেশ, মা বাবা জুয়ান,
জোয়ান বুঝেন তো, যুবক। মায়ের নামও অ্যাকাউন্ট করেনি, বাবার নামেও অ্যাকাউন্ট করেনি, অ্যাকাউন্ট করছে বইয়ের নামে। বইয়ের অ্যাকাউন্টে টাকা দিছে 10 লাখ, যেই গোছানো হয়ে গেছে আরেকজনের সাথে ফুরু। আছে না এরকম? শত শত ইতিহাস আছে। বলেন তো, সেই টাকা যদি আমি আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাতাম, আমার মা কি অন্য ছেলের সাথে যেত? কথা বলেন। সুতরাং আমি তো মনে করি আমার মা, আপনার মা এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিশ্বস্ত অ্যাকাউন্ট, ঠিক কিনা? স্বামী ইনকাম করে, কামাই করে, সারাদিন পরিশ্রম করে, অফিসে যায়, আদালতে যায়, স্ত্রী আরেকজনের সঙ্গে পরকিয়া করে। আছে না নাই ভাই? আছে না? আছে না? সব মোবাইল ফোনের অবদান। ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে আরেকজনের সাথে প্রেম করে। স্বামীকে ভালো লাগে না, দেবরকে ভালো লাগে। আছে না নাই এরকম? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বোনেরা কান খাড়া করে শুনেন আপনাদের ওয়াজ এইগুলো, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি ইন্তেকাল করে আর ওই মহিলার স্বামী যদি ওই মহিলার উপরে খুশি থাকে, রাসূল বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেবরকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে। আছে নাকি ভাই? আর এবং দেবরের সামনে সুন্দর করে পোশাক পরিধান করে, সুন্দর সুন্দর শাড়ি পরে, অথচ স্বামীর সঙ্গে সামনে পরে ছিঁড়া কাপড়। বিয়ে খাইতে যায় নতুন কাপড় পরে, আর স্বামীর সামনে পরে এমন কাপড় পরে রুচি আসে না, ঠিক কি না? কথা বলে না। এ যাদের বউ নাই ওরা মনে ঠিক বলতেছে নাকি? কমন একটি হাদিস বলি, মায়েরা খুব কান খাড়া করে শুনেন। নবীজি বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, কমন হাদিস, ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যে মহিলা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এরপরে নিয়মিত রোজা করবে, এরপরে 3 নাম্বার হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করবে, বোরকা পরিধান করবে, সতীত্বের হেফাজত করবে, নিজের চরিত্র রক্ষণাবেক্ষণ করবে। 4 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। 4টি কাজ যারা করবে, নবীজি বলেছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করানোর জন্য 8টি দরজা বানিয়েছে। কয়টা ভাই? ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করুন। মহিলারা এখন মনে করতেছে, হুজুর যে 4টি কাজের কথা বললেন সবগুলো পারবো আমরা, স্বামীর আনুগত্য আমরা করতে পারবো না, স্বামীর ক্ষেত্রে আমরা অপারগ। এর কারণ হলো স্বামী আমাদের হক আদায় করে না। আমার মায়েদের, আমার বোনদের এত পরিমাণ চাহিদা, আমার বোনেরা সব সময় শুধু উপরে দেখে, নিজে নিচে তাকিয়ে দেখে না। রাসূল বলেছেন, আরেকটা হাদিস আছে, রাসূল বলেছেন যে তোমরা উপরে দেখো না, নিচে দেখো। কারণ উপরে দেখে মা বোনেরা, দেখে অপরের বাড়িতে ওই পাশের ভাবির 8 ভরি গয়না আছে, তুমি আমাকে বিয়ে করার পরে 1 ভরিও দিতে পারোনি, এই কথা বলে না? অথচ আপনার স্ত্রীর 2 আনা হলেও জিনিস আছে। এমনও মহিলা আছে যার 1 রতি সোনা নাই। আছে না নাই? উপরে না দেখে যদি আপনার স্ত্রী নিচে দেখতো, তাহলে সে শুকরিয়া আদায় করতো যে আল্লাহর কাছে, আল্লাহ ওর তো 1 রতিও নাই, আমার তো তাও 2 আনা আছে। নাকি বলেন? কথা হয় না? আমি মা বোনদেরকে বলবো, উপরে না নিচে তাকান, তাহলে এই সংসারে শান্তি আসবে, অন্যথায় আসবে না। আপনি খেয়াল করে দেখুন, আপনার স্বামী সারাদিন বাহিরে পরিশ্রম করেন, আপনারাও পরিশ্রম করেন বাড়ির ভেতরে, আপনার স্বামী বাহিরে আপনার জন্য, আপনার সন্তানের জন্য কি পরিশ্রম করে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি একদিন অনুসন্ধান করুন, তাহলেই বুঝতে পারবেন আপনার স্বামী আপনার জন্য কিছু করে কিনা। ঈদের মধ্যে খেয়াল করে দেখবেন অনেক বাড়িতে স্ত্রীকে কিনে দেওয়া হয়, সন্তানদেরকে কিনে দেওয়া হয়, এমন একজন মানুষ কিনে দেয়, স্বামী এগুলো কিনে দেয়, বাবা কিনে দেয়। খেয়াল করে দেখবেন সবাই নতুন নতুন পোশাক পরিধান করে, কিন্তু বাবার কপালে নতুন পোশাক পরিধানের ভাগ্য জুটে না। আছে না নাই? ছিঁড়া স্যান্ডেল পরে যায়, এরকম বাবা আছে না নাই? কথা বলেন। সবাইকে পোশাক কিনে দেওয়া হয়, স্ত্রীকে কিনে দেই, সন্তানদের কিনে দেই, কিন্তু নিজে কিনি না। আপনি খেয়াল করে দেখেন আপনার স্বামীও কিন্তু তাই করে। অথচ কার দিকে আপনি আঙুল উঠান, যেখানেই যাবেন ওরা আবার মনে করে ভুল হয়ে গেছে, আব্বা মা যে ছেলেকে দেখছিল
ওই ছেলের সাথেই বিয়ে বসা উচিত ছিল। কথা কয় না? তোমার সংসারে এসে তুমি আমাকে কি দিছো? বলে না এরকম? আমার মা বোনদের ডায়লগ হচ্ছে দুইটা। কয়টা? কথা বলেন কয়টা? এক নাম্বার ডায়লগ হচ্ছে, এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিছো? কথা কয় না? এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিছো? যতবার ঝগড়া লাগবে ততবার আপনাকে এই কথা বলবে। আর আরেকটা ডায়লগ দিবে, আমার জীবনে সব চাইতে বড় ভুল হলো তোমাকে বিয়ে করা। কি মিলছে আপনাদের? কথা বলে না মিলছে? আমাদের ওইদিকে কিন্তু মেয়েরা বলে এই কথা। যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনারা বুঝে নিয়েন। যতবার ঝগড়া হবে দেখবেন এই দুইটা কথাই বলবে। মা বোনদেরকে বলবো, স্বামীকে এইভাবে কষ্ট দিবেন না। স্বামী হচ্ছে আপনার জন্য নিয়ামত। স্বামী যদি খুশি থাকে, রাসূল বলেছেন আপনি জান্নাতি। আপনি কেন স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন? অনুরূপ ভাবে ভাইদেরকে আমি বলছি, স্ত্রীর প্রতি যে ভালোবাসা দেখানো দরকার ততটুকুই দেখাবেন। বেশি যদি দেখান তাহলে স্ত্রী কিন্তু আরেকজনের সাথে চলে যাবে। মাকে কষ্ট দিয়ে বউকে ভালোবাসবেন তা হবে না, আবার বউকে কষ্ট দিয়ে খালি মায়ের কথাও শুনবেন তাও কিন্তু হবে না। কথা বুঝছেন? মাকে যে পরিমাণ অধিকার দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, সেই পরিমাণ দিবেন। স্ত্রীকে যে পরিমাণ সম্মান দেওয়া হয়েছে, ভালোবাসার দরকার ততটুকু দিবেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? আর সন্তানদেরকে মানুষ করবেন হচ্ছে কার সঙ্গে মিশে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আপনার সন্তান যদি একবার কনভার্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, প্রথম যারা স্মোকিং করে তাদের সাথে ঘুরবে, তারপর একদিন বলবে দে একটান খাই, একটান খাওয়ার পরে আরেকদিন কবে একটা খাই। এরকম করে খেতে খেতে আপনার সন্তান কি হয়ে যাবে? স্মোকার হয়ে যাবে, বিড়িখোর হয়ে যাবে। এরপর একদিন ডাল খাবে, এরপরে একদিন ইয়াবা খাবে। ঠিক কিনা ভাই? কথা বলেন। সন্তানগুলো খেয়াল করবেন যে কার সঙ্গে উঠা বসা করে। মসজিদের ইমাম সাহেবের কাছে যাই যদি বসে, বলেন তো আপনার সন্তান ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, ভালো হবে না খারাপ হবে? আমরা তো মসজিদের হুজুরের কাছে যাইতে দিব না, নাকি? মনে করি মসজিদের হুজুর হচ্ছে এই সমাজের কি সবচাইতে কি কম মর্যাদার মানুষ, সেটা আমরা মনে করি না? কথা বলে না। বাস্তবতা কিন্তু এইটাই। হুজুরদেরকে আমরা কিছুই মনে করি না। আর বিড়ি খায়, ডাল খায়, ইয়াবা খায়, ও ভোট দিয়ে মেম্বার বানায়। কথা কয় না? ও ভোট দিয়ে মেম্বার বানাই না আমরা? বানানোর কথা কাকে? বানাচ্ছি কাকে ভাই? সমাজ পরিবর্তন হবে কেমনে? এক ব্যক্তি মসজিদে বসে থেকে মদ পান করতেছে। কি করতেছে ভাই? মদ পান করতেছে। আরেকজন বলতেছে, এই মসজিদের মধ্যে মদ খাস, যা বাড়ি যা খা। কথা বুঝলেন? মসজিদের মধ্যে মদ খাস, বাইরে যেয়ে খা। বলেন তো বাহিরে মদ খাওয়া কি জায়েজ? মসজিদের ভিতরে মদ খাওয়া জায়েজ না না জায়েজ? কোনটা? মসজিদের ভিতরেও না জায়েজ, বাহিরেও না জায়েজ। ঠিক কি না? সেই মদ খায় এক লোক, তারে আপনি ভোট দিয়ে বানান মেম্বার, চেয়ারম্যান। ঠিক কি না? সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফুলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার 85 নম্বর আয়াত, ভোটের আয়াত মনে রাখবেন আপনারা। কিসের আয়াত ভাই? ভোটের আয়াত। আপনি যাকে সিল দিবেন, ভোট দিবেন, ভোট দেওয়ার পরে কেউ মেম্বার হলো, চেয়ারম্যান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে গেল, আপনার একটা ভোটের কারণে সে যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, যত অন্যায় করবে, অপকর্ম করবে, ডাল খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডেল খাবে, মানুষের জায়গা জমি দৌড় করে দখল করবে, আল্লাহ পাক সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় পৌঁছে দিবে। আরে বাড়ি করে আপনারা দেখেন সূরা নিসার 85 নম্বর আয়াত। শুধু তাই না, আল্লাহ পাক আরেকটা অপশন দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, কোন মানুষ ভালো একজন মানুষকে ভোট দিল,
মেম্বার বানালো, চেয়ারম্যান বানালো, এমপি বানালো, মন্ত্রী বানালো। নবীজি বলেন আদালু আলাল খাইরি কাফাইলি, ভালো কাজের সহযোগিতা করার জন্য ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, মানুষের উপকার করবে, দেশ ও জাতির উপকার করবে, উপকার করে যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ পাক সম পরিমাণ সওয়াব তার আমলনামায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। বানানো কোনো কথা না, আবেগ দিয়ে নয় ভাই, বিবেক দিয়ে বুঝেন। সুতরাং আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সৎ পথে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা আছি তো ভাই। কথা কয় না, কথা কয় না। আরে সব কিছু তো দেখলে একটা বা কোরআনের শাসন দেখি না আমরা, নাকি কলে? আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, চাচা ঈশ্বরের নানাল তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘরের দিন থেকে শেষ। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা। হাত নামান ভাই। সর্বশেষ একটা কথা বলি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানব জীবনের একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারোর দ্বিমত আছে ভাই? কথা বলেন, দ্বিমত আছে? একদিন তো আপনি মরবেনই, না মরবেন না? আপনি মরে যাবেন। সর্বশেষ কথা এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। কবরের ভিতরে যেই তিনটা প্রশ্ন আপনাকে করা হবে, তিনটাই হলো রাজনৈতিক প্রশ্ন। বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন কে? আর মানতেছেন কার? তোমার রব কি? তোমার সংবিধান কি? কার হুকুম মেনেছো? কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে, বলবেন আমরা কি মেনেছি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মেনেছি, মানব রচিত সংবিধান মেনেছি। পার পাওয়া যাবে বলেন? কথা বলেন। এরপরে বলবে মান দীনুকা, তোমার দিন কি? ইসলাম কি? তোমার দিন কি? সেদিন সবাই বলবে ইসলাম। তখন বলবে ইসলাম তোমরা দিন বলতেছো কিন্তু মানো নাই কেন? জবাব দেওয়ার কোনো অপশন আছে নাকি ভাই? এরপরে বলা হবে মান হাযার রাজুলু, এই ব্যক্তিকে। আজকে আপনি দাড়ি দেখতে পারেন না, টুপি দেখতে পারেন না, হুজুর দেখলে আপনার চুলকানি শুরু হয়ে যায়, আসে না নাই? ভাই রাজাকারের বাচ্চা, ঠিক কি না? বলেনি এই কথা? রাসূলকে অপবাদ দেওয়া হয়েছিল পাঁচটা। কয়টা? এক নাম্বার বলা হয়েছিল মিথ্যাবাদী। সম্পূর্ণ কোরআন পড়ে আমি পাঁচটি অপবাদ খুঁজে পেয়েছি। এক নাম্বার হলো মিথ্যাবাদী, দুই নাম্বার হলো কবি, তিন নাম্বার হলো জাদুকর, চার নাম্বার হলো গণক। কি ভাই? গণক। পাঁচ নাম্বার কারো মনে আছে? আমার মনে পড়তেছে না। এই চারটা রাসূলকে অপবাদ দেওয়া হয়েছে, পাঁচটা অপবাদ দেওয়া হয়েছে। এই চারটা মনে পড়লো, চারটা বললাম। রাসূলকে বলা হয়েছে মিথ্যাবাদী, গণক, কবি, জাদুকর। শুধুমাত্র দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলন করেছিলেন, দাওয়াতি কাজ করেছিলেন। আজকে আমরা যারা দ্বীন ইসলামের কথা বলি, আমাদেরকে ওই কায়দায় বলে না, আমাদেরকে বলে রাজাকার। কথা কয় না? জন্ম হয়েছে 92 সালে আর বলে চেতনায় রাজাকার। আছে না নাই? এই ধরনের অপবাদ দিয়ে কোনো লাভ হবে না। যতই তোমরা ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না। একটা মুফাসসিরের কণ্ঠ তোমরা বন্ধ করে দিবা, লক্ষ লক্ষ মুফাসসির আল্লাহ পাক তৈরি করে দিবে। এই কবরের তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে চান, আল্লাহর কোরআন মেনে নেন সংবিধান হিসাবে। আল্লাহর কোরআন ছুঁয়ে বলতেছি, কবর আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে।